আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির ধারাবাহিক পর্বের অর্থাৎ 9.1-এর আজকে কিন্তু আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি সমান সমান 13 সেন্টিমিটার, বিসি সমান সমান 12 সেন্টিমিটার এবং কোণ বি কোণ অর্থাৎ এবিসি কোণ এবিসি সমান সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান বের করো। আমরা কিন্তু অঙ্কটা খুব সহজে করার চেষ্টা করব। সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, দেখি কিভাবে করা যায়। 4 নম্বরে দেওয়া আছে সি কোণ, কোণ সি সমান সমকোণ এবি সমান সমান দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং বিসি সমান সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তারপর আরেকটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে কোণ বি অর্থাৎ কোণ এ বি সি সমান সমান, এই কোণ এ বি সি দ্বারা কিন্তু বি কোণটাকে বোঝাচ্ছে, কোণ এ বি সি সমান সমান থিটা। এখন আমরা ত্রিভুজ আঁকবো, অর্থাৎ এখানে আমরা ত্রিভুজ আঁকবো। আসলে কেমন হবে, আমরা একটা এইভাবে, যেহেতু সমকোণ হবে আমাদের সি, আমাদের এই কোণটাকে আমরা সমকোণ বানাবো। তো এটাকে আমরা সি দিলাম, এই কোণটা আমাদের সমকোণ এবং এইটা আমরা এ দিলাম, এটা বি দিলাম। এবির মান দেওয়া আছে 13 সেন্টিমিটার লিখলাম এবং বিসির মান দেওয়া আছে 12 লিখলাম। আর আমাদের কিন্তু বি কোণটা হচ্ছে থিটা হবে, অর্থাৎ এটা কিন্তু নির্দিষ্ট কোণ হবে। আর তাহলে এটা যদি কোণ নির্দিষ্ট করা থাকে, আমরা শিওর যে কোণের বিপরীত বাহু লম্ব, অর্থাৎ এসিটা কিন্তু আমাদের লম্ব এখানে। আর আমরা এখন অঙ্কটা করব। আমরা এসির মানটা আগে সূত্রের মাধ্যমে বের করে নেওয়ার চেষ্টা করব। সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, পিথাগোরাসের সূত্র। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ আমাদের এবি স্কয়ার হবে। এখানে এবিটা হচ্ছে অতিভুজ, এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার যোগ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার। এটা হচ্ছে আমাদের এখানে কিন্তু এবি এবং এসি কিন্তু আমাদের লম্ব এবং বিসি কিন্তু ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা কিন্তু আমাদের পিথাগোরাসের সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা এই এসির মানটা বের করব। এসি আমরা প্রথমে মান বসায় দিচ্ছি। এবির মানটা কিন্তু দেওয়া আছে 13 উপর স্কয়ার দিলাম সমান, এসির মানটা কিন্তু আমাদের দেওয়া নাই, এই মানটা কিন্তু আমরা বের করব। আর বিসির মানটা দেওয়া আছে 12, তার উপর স্কয়ার। এসির 13 উপর স্কয়ার করলে কিন্তু 169 হয়, 169। এসিটা আমরা এভাবে রাখলাম। 12 উপর স্কয়ার করলে 144 অর্থাৎ 144। এখন আমরা 144কে এই পাশে পার করব, তাহলে কিন্তু আমাদের এসি স্কয়ার সমান সমান হবে 169 বিয়োগ 144, অর্থাৎ আমরা এটা একটু উল্টায় লিখলাম। এসি স্কয়ার সমান সমান 169 বিয়োগ 144। এটা যদি করি তাহলে কিন্তু আমাদের মানটা আসবে, এসির মান এসি স্কয়ার সমান সমান কিন্তু 169 থেকে যদি 144 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের আসবে 25। আর এখন যদি আমরা এসির মানটাকে স্কয়ারটাকে পার করি তাহলে কিন্তু আমাদের রুট হবে 25-এর উপরে। 25-এর উপরে রুট করলে এসির মানটা আমরা পাবো 5, অর্থাৎ প্লাস মাইনাস 5 পাই। আমাদের যেহেতু মাইনাস মানটার কোনো প্রয়োজন নেই, আমরা মাইনাস মানটা নিব না। আমাদের কিন্তু এসির মানটা তাহলে আমরা পেয়ে গেলাম 5। তো এই 5, এখন কিন্তু আমরা তিনটা অংশেরই মান পেয়ে গেছি, অর্থাৎ এবির মান অতিভুজের মান পাইছি, বিসি অর্থাৎ ভূমির মানটাও পাইছি, এসি লম্বের মানটা আমরা পাইছি। এখন আমাদের যে মানগুলো নির্ণয় করতে বলছে তা হলো সাইন, কস, ট্যান। তো সাইন থিটা সমান সমান আমরা কি জানি, আমরা সবাই জানি সাইন থিটা সমান সমান সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব ডিভাইডেড অতিভুজ। আমাদের এখানে লম্বটা হচ্ছে 5, আমরা 5 লিখবো। অতিভুজটা হচ্ছে আমাদের এখানে 13, আমরা 13 লিখবো, অর্থাৎ সাইন থিটা সমান সমান 5 ডিভাইডেড 13। আবার কস থিটার মানটা আমরা কিভাবে বের করব, আমরা জানি কস থিটা সমান সমান কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ ভূমিটা হচ্ছে আমাদের 12, অতিভুজটা আমাদের 13। কস থিটার মান কিন্তু আমাদের 12 ডিভাইডেড 13। তারপরে এখানে কিন্তু তাই আছে, অর্থাৎ 12টা হচ্ছে ভূমি এবং 13টা হচ্ছে আমাদের অতিভুজ। এখন আমাদের
আরেকটা মান বের করতে বলছে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটার মানটা হবে হচ্ছে ট্যান থিটার সমান সমান আমরা জানি টেরা ল্যাংড়া ভূত, অর্থাৎ ল্যাংড়াতে লম্ব এবং ভূতে ভূমি, অর্থাৎ লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব হচ্ছে 5 আর ভূমিটা হচ্ছে আমাদের 12, 5 ডিভাইডেড 12। তো ট্যান থিটা সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি। ঠিক আছে, আমাদের কিন্তু 4 নম্বর অঙ্কে তিনটারই মান চাইছিল, আমরা কিন্তু মানটা বের করতে পেরেছি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।